প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলার 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। তপনের মেসোমশাই পেশায় একজন কলেজের প্রফেসর। অপশান গ, শিশুদের সব কোথায় পড়ে আছে? কাছে দূরে। অপশান গ, লেখকের হাতে ছাড়া আর কারো হাতে কি নেই? কলম। অপশান ঘ, কারক একটি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। বন্ধুগণ আমার কথা শুনুন, এখানে বন্ধুগণ পদটি হলো সম্বোধন পদ। অপশান খ, 2-এর দাগে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন? 19 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রায়মার্টিন সহায়িকার কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক? শ্রীপান্ত। সে জানতো না কার কি জানার কথা বলা হয়েছে? রায়মার্টিন সহায়িকা 110 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10-এর দাগে সে জানতো না, সে কি জানতো না? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রযোজ্য কর্তা কাকে বলে? 276 নম্বর পৃষ্ঠায় 26-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রযোজ্য কর্তা কাকে বলে? 26-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দেশ মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। নিম্নরেখ পদটিতে কারক বিভক্তি নির্ণয় করো। করণ কারক। নিম্নলিখিত বিভক্তি হলো করণ কারক। 3-এর দাগে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কার মেসো? উপযুক্ত কাজ কি? ছায়া বইতে ছায়া সহায়িকায় 6 নম্বর পৃষ্ঠার 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো মেসোর উপযুক্ত কাজ হবে সেটি। কোনটি? কোন মেসোর উপযুক্ত বলে বক্তা মনে করেছেন? কেন মেসোর উপযুক্ত বলে বক্তা মনে করেছেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা? তাদের সম্পর্কে একথা বলার কারণ কি? ছায়া সহায়িকায় 42 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 42 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান দূর করতে উদ্দিষ্ট ব্যক্তি কি সংকল্প গ্রহণ করেছিল? ছায়া সহায়িকা বইয়ের 16 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেলে আগুন। সব বলতে কি বোঝানো হয়েছে? কীভাবে আগুন জ্বলে যায় আলোচনা করো। 109 নম্বর পৃষ্ঠা 20-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 20-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রায়মার্টিন সহায়িকা 109 নম্বর পৃষ্ঠার 20-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? এ কথা এভাবে থাকার প্রয়োজন কেন? 118 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রায়মার্টিন সহায়িকা 14 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5-এর দাগে হ্যাঁ একবার অত্যন্ত নিবের কলম দেখা গেল খুনের ভূমিকায়। একথার মর্মার্থ বিশ্লেষণ করো। কলম বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, একথা বলা হয় কেন? 212 নম্বর পৃষ্ঠা 31-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেই আঘাতে পড়ে কি তার মৃত্যু? কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? কিসের আঘাতে তার মৃত্যু হয়েছিল? মৃত্যু হওয়ার কারণটি তোমাদের উল্লেখ করতে হবে। 33 নম্বর প্রশ্নের এই আঘাত ও মৃত্যুর কারণটি তোমাদের উল্লেখ করতে হবে। আর 31 নম্বর পৃষ্ঠায় কলম যে তলোয়ারের চেয়ে শক্তিধর, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে।
মুঘল দরবারে একদিন তাদের কত না খ্যাতির কত না সম্মান, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের খ্যাতির সমানে পরিচয় দাও। 212 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 6 দাগে ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, কিসের ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। 265 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের 2 প্রশ্নের উত্তরটি 266 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাতের দাগের বঙ্গানুবাত্রী 408 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 দাগের বঙ্গানুবাত্রী তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।